আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি সেলসের একটা গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলব, সেটা হচ্ছে ক্রেডিট কালেকশন। আমরা যারা বাকিতে পণ্য বিক্রয় করি, আসলে মূলত বাকিতে বিক্রয় করলে দেখা যাচ্ছে ওই কালেকশন যে পর্যন্ত না আসছে, ওটা কিন্তু বিক্রয়ে যোগ হচ্ছে না। কারণ আপনি বাকিতে বিক্রি করবেন, আপনি যদি চান একদিনে আমাকে দেবেন যে একদিনে ৫ কোটি টাকা বিক্রি করেন, সম্ভব। বাকিতে মানে বাঙালি আলকাতরাও নেয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই টাকাটা যখন আল্টিমেটলি কালেকশন হবে, তখন কিন্তু আপনার সেলস যোগ হবে। তো এই কালেকশন করার যদি থিওরি আপনার কাছে না থাকে, কিভাবে কালেকশন করতে হবে, এই জিনিস বেসিক জিনিস যদি আপনি না জানেন, তাহলে আলটিমেটলি আপনি কিন্তু কালেকশন আনতে পারবেন না। কারণ দোকানদার আপনার থেকে আরো ৫ গুণ সে চালাক। আপনি যদি প্রথম কথাটাই বলে আসেন যে ভাই আমার প্রোডাক্টটা আপনি বিক্রি করে করে টাকা দিয়েন, হ্যাঁ, এই ধরনের কথা যদি বলে আসেন, আলটিমেটলি উনি কিন্তু আপনাকে ঘুরাবে। আর আপনি যদি শুরুতে মাল দেওয়ার সময় তাকে ক্লোজিং ডেটটা বারবার করে রিমাইন্ড দিয়ে আসেন যে ভাই আমার কিন্তু 25 তারিখ ক্লোজিং, আমার কিন্তু 28 তারিখ ক্লোজিং, এই কথা যদি তাকে বলে আসেন, আলটিমেটলি আপনার এই টাকাটা কিছু হলেও রিকভারি হবে। হয়তো প্রত্যেকটা পার্টি তো আর ক্লিয়ার করে না, হয়তো কিছু পার্টি আপনাকে সঠিক ডেটে টাকাটা দিবে। আবার দেখা যাচ্ছে ওই ডেটে গেলে যে ক্লোজিং এর কথা বলার কারণে আপনি কিছু পেমেন্ট চলে আসলো। অনেক খারাপ পার্টি আছে, আপনাকে ৪ বার ৫ বার ডেট ঘুরাবে। কিন্তু সেই জায়গায় আপনি ছোট্ট একটা ট্রিক্স খাটাবেন, সেটা হচ্ছে যতবারই যাবেন, যদি তার কাছে সাপোজ ১০,০০০ টাকা আপনার পাওনা থাকেন, তাহলে প্রত্যেকবারই অন্তত ১,০০০ টাকা করে হলেও নিয়ে আসবেন। এভাবে করে কিন্তু আপনি ৫ বার যখন তার কাছে গেলেন, ৫,০০০ টাকা আপনার কিন্তু কালেকশন চলে আসলো। যখন ওই ব্যালেন্সটা একটু হালকা হবে, উনি কিন্তু তখন আপনাকে দিতেও স্বাচ্ছন্দ্য বোধ করবে। যদি তার প্রোডাক্ট দেখা যাচ্ছে বিক্রয় হয়ে যায়, সেক্ষেত্রে উনি আপনাকে টাকা দিয়ে আবার মাল নেওয়ার জন্য একটা করবে। সেক্ষেত্রে আপনি কখনোই তাকে ক্লোজিং এর আগে মাল দিবেন না। এই ট্রিক্সটা আপনার সবসময় মনে রাখতে হবে। একটা পার্টি আপনাকে যতই করুক যে ভাই আপনি মাল নিয়ে আসেন তারপর আমি টাকা দিচ্ছি, কখনোই এই কাজ করা যাবে না। সে আপনাকে ক্লোজিং করে দিবে, দেন আপনি তাকে মাল দিবেন। এই থিওরি যদি অবলম্বন করেন, আশা করি আপনারা ক্রেডিট মার্কেটেও ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ।